বাগানের মাল কত বস্তা আছে? 60 প্যাকেট আছে। কিতা কিতা মাল আছে তোমার গাড়ি? সুপারি। সুপারি কত করে কিনছো? কিনা না দাদা, এটা বাগানের মাল, তারা বাগান থেকে পাড়িয়া দিছে। বাগানের মাল এখনো তারা আইতে পারে। এটা চুরির মাল, মালের কাগজ কই? রাতের আধারে অবৈধ সুপারি পাচার অব্যাহত। বিগত কয়েক মাস ধরে উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানাকে করিডোর বানিয়ে ত্রিপুরা থেকে আসামে অবৈধভাবে সুপারি পাচার চলতে থাকলেও বর্তমানে একাংশ কালো ব্যবসায়ী চুরাইবাড়ি থানার নাকের ডগা দিয়ে সুপারি পাচার অব্যাহত রেখেছে। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাতেও একইভাবে TR05B1705 এবং AS11EC 4559 নম্বরের বলেরো পিকআপ এবং টাটা ডিআই গাড়ি করে 120 বস্তা কাঁচা সুপারি নিয়ে চুরাইবাড়ি নাকা পয়েন্টে আসলে কর্তব্যরত অবস্থায় থাকা স্থানীয় থানার পুলিশ 2000 টাকার প্রণামের বিনিময়ে গাড়ি দুটি ছেড়ে দেয় বলে অভিযোগ। এমত অবস্থায় সাংবাদিকদের নজরে পড়লে সঙ্গে সঙ্গে খতিয়ে দেখা যায় গাড়িতে থাকা সুপারিগুলির বৈধ কোনো কাগজপত্রই নেই। বলেরো গাড়ির চালক তথা পদ্মবিলের বাসিন্দা আব্দুল হাশিমের কথাবার্তায় অনেক অসংলগ্নতা ফুটে ওঠে। সে প্রথমে বলে যে নোয়াগাং থেকে সুপারিগুলি নিয়ে আসছিল, অপরদিকে যে চালানটি দেখায় সেটিতে লেখা রয়েছে ধলাই জেলার কমলপুর। এতেও পরিষ্কার সুপারিগুলির যে বৈধ কোনো কাগজপত্র নেই। সে জানায় এভাবেই নাকি তারা সুপারি নিয়ে ত্রিপুরার চুরাইবাড়ি সীমান্ত পেরিয়ে আসামে প্রবেশ করে। আর আসামে সুপারি সিন্ডিকেট রয়েছে, সেই সিন্ডিকেটের মাধ্যমে অনায়াসে তারা সুপারিগুলি নিয়ে তাদের গন্তব্যে পৌঁছে যায়। সে আরো জানায় আসামের পাথারকান্দি এলাকার এক প্রভাবশালী ব্যক্তি এই সিন্ডিকেট চালায়। এদিকে ততক্ষণে একটি গাড়ি ত্রিপুরা সীমান্ত টপকে আসাম সীমান্তে চলে যায়। পরে স্থানীয় থানার সেকেন্ড ওসি বিশ্বজিৎ দাস এসে অপর গাড়িটি আটক করে 2000 টাকা জরিমানা আদায় করে। রাজ্যের সুপারি বহিরাজ্যে বিক্রি হলে নিঃসন্দেহে সেটা রাজ্যের আর্থিক মান উন্নয়ন হবে, কিন্তু সরকারের নিয়ম নির্দেশিকা এবং রাজস্ব ফাঁকি দিয়ে কিভাবে সুপারি কালো ব্যবসায়ীরা দীর্ঘদিন থেকে তাদের অবৈধ সুপারি পাচার অব্যাহত রেখেছে, তাতে কিন্তু রাজ্য সরকার বিশাল মাত্রায় রাজস্ব মার খাচ্ছে। অপরদিকে চুরাইবাড়ির নাকা পয়েন্ট ডিউটিতে থাকা পুলিশ বাবুরা কিভাবে বৈধ কাগজপত্রহীন দুটি সুপারি বুঝাই গাড়ি 2000 টাকার বিনিময়ে ছেড়ে দিলেন। বর্তমানে থানার ওসি ট্রেনিং এর জন্য বহিরাজ্যে থাকায় সেকেন্ড ওসি সকল দায়িত্ব সামলাচ্ছেন, আর ওসি এবং সেকেন্ড ওসি কে অন্যান্য পুলিশ কর্মীরা বদনাম করছে বলে অভিযোগ উঠতে শুরু করেছে। এভাবে চলতে থাকলে থানা তার গরিমা হারাবে বলে মনে করছে সচেতন মহল। মালটা তো সাইকা যেমন যেটা লেখে দিছে চালানোর মধ্যে, এখান থেকে নোয়াগাং থেকে তারা 2 জায়গায় বাগান আছে দাদা, আরেক জায়গায় বাগান আছে যেমন পেশাটল, তারা 3 জায়গায় বাগান আছে বাগানের মাল। বাগানের মাল কত বস্তা আছে? 60 প্যাকেট আছে। কিতা কিতা মাল আছে তোমার গাড়ি? সুপারি। সুপারি কত করে কিনছো? কিনা না দাদা, এটা বাগানের মাল, তারা বাগান থেকে পাড়িয়া দিছে। বাগানের মাল এখনো তারা আইতে পারে। এটা চুরির মাল, মালের কাগজ কই? মালের কাগজ তো সারান যেটা দিয়া দিছে ওটা আছে 60 বস্তা 100 টাকা দাম। এটা তো বাগানের মাল 100 টাকা দাম কেমনে? মালটা কই থেকে আনছো? বাগান থেকে আনছি। কোন বাগান? জায়গা কোন জায়গা? সাইকার নোয়াগাং। নোয়াগাং থেকে তো লেখা আছে কমলপুর, তো এটা চুরির মাল। আসাম যাইবে কেমনে? আসাম তো খাসা সুপারি, সুপারি বলতে তো দলিল মানে দলিলা, তুমি যাইবে কোন সিস্টেমে? এটা তো সবসময় তো গাড়ি কোনো গেছে একটা আয়ার পর তারও গাড়ি যায়। কিভাবে যায়? কিভাবে যায় মানে কিভাবে যায়? তোমরা কিভাবে যাও? এটা তো সিন্ডিকেট আন্ডারে যায়। কার সিন্ডিকেট? এটা তো তোমার এই তো ওসির কাছে সিন্ডিকেট, যেমন কৃষ্ণনন্দ এখান থেকে টাকা জমা হয়, এখান থেকে কেন ওসির কাছে। কোন ওসি? কোন ওসি? আসাম ওসি না ত্রিপুরা ওসি? আসাম। কোন থানা? আসাম চুরাইবাড়ি থানা। চুরাইবাড়ি। আচ্ছা, আর এটা সিন্ডিকেটের মেইন কে? সিন্ডিকেটের মেইন তো নাম কিটা? নাম তো আমরা জানি, আমরা তো সিন্ডিকেটে পার্টির টাকা লাগাইয়া দিয়ে এরপরে লিখানো মেসি যায়, নাম্বার আয় গাড়ির, এরপরে আমরা যাই। কৃষ্ণনন্দ সেটা এমএলএ কোন জায়গা? এটা তো আসাম, আপনারা তো জানোই না। এরপরে আমরা জানি না তো, আপনি কই না, আপনি দেন, আপনি না কইটা কত টাকা দেন প্রতি করি? আমরা এটা তো পাঠিয়ে দেয়, আমরা খালি যাওয়ার কথা। আব্দুল হাসিম, বাবার নাম? সমাধান। বাড়ি কোন? পদ্মবিল। এর আগে আরো আলট্রান চুরি সুপারি? আমরা তো সুপারি লইয়া সবসময় তো। রাত্রেবেলা কেন যাও? দিনও যাও না? কেন? রাত্রেও যাই, দিনেও যাই। দিনেও যাও? কতদিন থেকে ঠান্ডায়? আমরা তো সিজন আইসে মান ধরে তো সুপারির লইয়া যাই। আর ও সিন্ডিকেটের মাধ্যমে যাওয়া সামনে নি? ওটা তো
মানে আসাম ঢুকলে কিনা সিন্ডিকেট শুরু হইতো তারা তো সিন্ডিকেটের ত্রিপুরাত সিন্ডিকেট আসেনি ত্রিপুরাত তো সিন্ডিকেট ত্রিপুরার তো নাই। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।